केस्टपुर रविंद्रपल्ली में मुकीम कृष्णापुर प्रगति संघा क्लब ने इस साल एक फूड फेस्टिवल का एहतमाम किया, जो कि 3 जनवरी से लेकर 5 जनवरी 2024 तक चलेगा। वैसे तो हम सब जानते ही हैं कि बंगाली लोग खाने के शौकीन होते ही हैं, इसलिए ये फूड फेस्टिवल का एहतमाम कृष्णपुर प्रगति संघा क्लब ने किया। इस फूड फेस्टिवल प्रोग्राम के खुसूसी मेहमान टॉलीवुड के मशहूर एक्टर अनिर्बन भट्टाचार्य और ईशान मित्रा जैसे शख्सियत को उद्घाटन के लिए बुलाया गया। उन्होंने नए साल की मुबारकबाद देते हुए कहा कि हम बंगाली लोग खाने पीने के बहुत शौकीन होते हैं, लिहाजा ठंड के ऐसे मौसम में अगर ऐसी लजीज पकवान मिले तो क्या कहना। इस प्रोग्राम के हवाले से क्लब के सेक्रेटरी और कोऑर्डिनेटर ने भी अपने बातें रखी और कहा, हम लोगों ने ये फूड फेस्टिवल का एहतमाम पहली बार किया है और इसके लिए हम विधाननगर म्युनिसिपल कॉर्पोरेशन 24 नंबर वार्ड के लोकल काउंसिलर के शुक्रगुजार हैं। उन्होंने ये भी कहा कि आइंदा हर साल इसी तरह के प्रोग्राम हम कराते रहेंगे। मैं प्लीज अनुरोध करब আপনাকে ট্রফিটা দেওয়ার জন্য। আচ্ছা, যাওয়ার আগে দাদা, প্রথম বছর এই ফুড ফেস্টিভ্যাল খাওয়া দাওয়ার ব্যাপারে যদি তুমি খাদ্যরসিক হও তো সেই ব্যাপারে কি বলবে তুমি অডিয়েন্স? যদি আমি খাদ্যরসিক না হই তাহলে কিছু বলতে তো হবে। দেখুন, মানে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কথা বলা যায়, বাঙালিকে কখনো খাওয়া নিয়ে কথা বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, খাওয়া দাওয়া করুন ভালোভাবে, একটু শুধু একটু মানে হজম শক্তিটা সামলে। আমি নিজে সাংঘাতিক পেট রোগা, মানে আমার একদম মানে গন্ডগোল হয়ে গেছে। মেদিনীপুরে ছিলাম, মেদিনীপুরের জল একরকম, কলকাতার জল আরেক রকম। তো তারপরে থিয়েটার করতে গিয়ে, সিনেমা করতে গিয়ে আমাদের লাইনে নিয়ম করে খাওয়া দাওয়া, ঠিক সময় খাওয়া দাওয়া খুব একটা হয় না। যাক, সব ফালতু কথা বাদ দিন। আসল কথা হচ্ছে যে ফুড ফেস্টিভ্যাল ব্যাপারটা হচ্ছে বাঙালির আদর্শ একটা ফেস্টিভ্যাল, কারণ বাঙালি খেতে ভালোবাসে এবং শীতকালটা হচ্ছে এমন একটা সময় যখন অনেকটা লঙ্কা খেলেও সেরকম ঘাম দেবে না বা গরম লাগবে না, সুন্দর একটা ফুরফুরে আবহাওয়া। সবাই মিলে খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন। আর যে কথা প্রথমেই বললাম, আশীর্বাদ করবেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ সঙ্গে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারবো। ভালো থাকবেন। আরো একবার শুভ নববর্ষ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস আ লট। ওকে, ফার্স্ট রানার আপ মানে সেকেন্ড হয়েছিল অরিনমান সাহা। অরিনমান যদি থাকো প্লিজ একটু স্টেজে চলে আসুন। আর আমরা আহ্বান জানাবো আমাদের স্পেশাল গেস্টদের, যারা এই প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করবেন। প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব গঙ্গাধর বারিক, সেক্রেটারি অনুশীলন। ফুড ফেস্টিভ্যাল যেন বছরের পর বছর চলে যাক। প্রথম বছর এই ফুড ফেস্টিভ্যালের অর্গানাইজ বাই কৃষ্ণ। অফিসিয়ালি করা হয়েছে প্রতিটি স্টল আপনাদের জন্য। স্যার, একটা রিকোয়েস্ট ছিল যেটা অডিয়েন্সও করেছেন, দুটো লাইন যে কোনো আপনার ফেভারিট। আমি এর আগে আপনারা জানেন, আপনাদের পাড়ার মানুষ পাপানদার তার যে কাজ, যে পেশা গো এভরিওয়ার, সেখানে আমি গেছিলাম এবং উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার গাওয়া একটি গান ওর বিশেষভাবে পছন্দ। সেই গানটা আমার কোথাওই গাওয়া হয়নি ওদের ইভেন্টে গিয়ে, কিন্তু আজকে আমি কথা দিচ্ছি সেই 2 লাইন গাইব। কিন্তু
আমি যেখানেই যাই বলা যেতে পারে যে আমার জীবনের সঙ্গে আমার কেরিয়ারের সঙ্গে যেটা আমার জাতীয় সঙ্গীত মতো হয়ে গেছে আর কি, এবং যেটির কারণে মানুষ আমাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে চেনে, সেটা আমাকে গাইতেই হয়। আপনাদেরও তাতে ভালো লাগবে। শুধু আমি বলে রাখি যে একটু দাদা কি বলবেন আজকে উইন্টার সিজনে তারপরে ফুড ফেস্টিভ্যালকে নিয়ে? আমি যেটা জানতাম না সেটা হচ্ছে এটা প্রথম বছর, এটাই একটা দারুণ ব্যাপার। 2025 সালে প্রগতি সংঘের আয়োজনে এই যে ফুড ফেস্টিভ্যাল আহারে প্রগতি, সেইটা প্রথম বছর প্রথম দিন আমি এলাম এবং প্রদীপ প্রজ্বলন করলাম। এটা আমার কাছে তো বিশেষ করে সম্মানের, এবং এই অঞ্চলের এই কৃষ্ণনগর প্রগতি সংঘ অঞ্চলের মানুষের যে উষ্ণতা, যে আতিথেয়তা, যে আপ্যায়ন, তা আমাকে মুগ্ধ করেছে। আমি চাইবো, এবং আমার এখানে যে বন্ধু আছেন পাপান্দা গো এভরিওয়ারের সূত্রে, যার সঙ্গে আমার আলাপ, তাকে রিকোয়েস্ট করব যে প্রদীপ প্রজ্বলন প্রতিবারেই ডাকার দরকার নেই, কিন্তু প্রতিবারে যেন আমি এই ফুড ফেস্টিভ্যালটাতে একবার করে আসতে পারি। কারণ ফুড ফেস্টিভ্যালে কমফোর্ট ফুড একটু জানতে চাইবো যে আপনার ডাল ভাত মাছ ভাজা জল চা কফি, ব্যাস। তাহলে আমাকে কিন্তু ফুড নিয়ে বেশি জিজ্ঞাসা করলে মানে একেবারেই খুবই একটা আনরোম্যান্টিক আনসার পাওয়া যাবে। আমি কি খাই সেটা ইম্পর্টেন্ট নয়, বাঙালি খেতে ভালোবাসেন, এবং এইরকম শীতকাল হচ্ছে খাওয়ার ক্ষেত্রে একদম আদর্শ সময়। আমরা সকলেই জানি আমাদের এখানে কিরকম গরম পড়ে, ঘেমে নেই, তার থেকে সুন্দর একটা শীত পড়েছে, গলায় মাফলার দিয়ে সোয়েটার পরে জ্যাকেট পরে ফুড ফেস্টিভ্যালের থেকে এর বেটার টাইম আর কিছু পায়। ফলত অসাধারণ টাইমিং হয়েছে একটা, এবং নতুন বছর। আর আরেকটা কথা, এটা হয়তো ফুড ফেস্টিভ্যালের বাইরে গিয়ে একটু, যে তালমারের পরে যে সাফল্য পাওয়া গেছে, নতুন কি আন্তর্জাতিক স্তরে না, আন্তর্জাতিক স্তর আলাদা করে নয়। তালমার রোমিও জুলিয়েট আসলে একটা বাংলা ওয়েব সিরিজ, বিদেশি গল্প থেকে হতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে প্রতি বছরই নতুন নতুন কিছু কাজের মাধ্যমে, কিছু মিউজিকের মাধ্যমে, সিনেমা ওয়েব সিরিজের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে। আমাদের সেই চেষ্টা জারি আছে। আশা করি নতুন বছর যে কাজগুলো হবে সেগুলো মানুষের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমাদের আহারে প্রগতি এটা ফার্স্ট ইয়ার আমরা এই বছর চালু করলাম। আমাদের অনেক দিনেরই একটা স্বপ্ন ছিল বিষ্ণুপুরের সঙ্গে এরকম একটা ফুড ফেস্টিভ্যাল আমরা এখানে করি। তা আমাদের জায়গাটা খুবই ছোট পাড়ার মধ্যে, তার মধ্যেও আমরা সব রকম অ্যারেঞ্জমেন্ট সেইভাবে করে, রাস্তাটাও 3 দিনের জন্য পারমিশন নিয়ে একটু ব্লক করে আমরা একটু মানুষের ডিস্টার্ব করেই হয়তো কাজটা করছি, তবে চেষ্টা করছি যাতে তাদের সঙ্গে সহযোগিতা করা যায়। তা আমাদের এই ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন জায়গা থেকে বড় বড় ব্র্যান্ড তো এসছে, কারিমস এসছে, আপনার গো মোমো এসছে, আরও অন্যান্য ব্র্যান্ড এসছে। তাছাড়াও ঐতিহ্যবাহী যে ব্র্যান্ডগুলো যেগুলো আমরা আমাদের কলকাতা শহরে খুব কম পাই, সেগুলো যেরকম পান্থতীর্থ কৃষ্ণনগরে ওরা সরপুরিয়া সরভাজা বিখ্যাত, নদীয়ার ক্ষীর দই, এরকম বিভিন্ন স্টল রয়েছে। আমি সকলকে অনুরোধ করব আপনারা সবাই আসুন আমাদের এই আহারে প্রগতি এই ফুড ফেস্টিভ্যালে এসে সাফল্যমণ্ডিত। স্যার কদিন চলবে ফুড ফেস্টিভ্যাল? আমাদের 3 দিনের চলবে, আজকে, আগামীকাল এবং পরশু। একটু টাইমিংটা বলবেন। আমাদের টাইমিং বিকেল 4টে থেকে, বিকেল 4টে থেকে রাত 10টা। এখানে আমরা 25টা স্টল দিয়ে বসে শুরু করেছি। ফুড ফেস্টিভ্যালে যে আপনারা ফার্স্ট ইয়ারে করছেন, উদ্দেশ্যটা কি আছে? আমাদের উদ্দেশ্য দেখুন, এখন সব জায়গাতেই হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের তো এমনি এখানে মেলা টেলা সেরকমভাবে আগে হতো, এখন তো হয় না। এবারে এখন একটা মেলা করতে গেলে অনেক কিছু, আরও অনেক জায়গা লাগে। তা অল্প জায়গার মধ্যে আমরা এই ফুড ফেস্টিভ্যালটা করার অনেক ইচ্ছে। এবারে সেক্ষেত্রে এই বছর আমরা সেটা অ্যারেঞ্জ করে উঠতে পারি। স্যার লোকাল কাউন্সিলর থেকে কিছু বার্তা দিতে চান বা ওনার তো অস্বাভাবিক সহযোগিতা, প্রচণ্ড সহযোগিতা করেছেন ডে 1 থেকে। হ্যাঁ, আমাদের কাউন্সিলর হচ্ছে মনীষ মুখার্জি, বিধাননগর পৌর নিগমের 24 নম্বর ওয়ার্ড আমাদের, এবং উনি 4 নম্বর ওয়ার্ড 4 নম্বর বড় চেয়ারম্যান। এবারে মনীষদা আমাদেরকে সবসময় যে কোনো অনুষ্ঠানে উনি আসেন এবং আমাদের পাশে থাকেন, সব রকম সহযোগিতা করেন। ঠিক আছে, ওনার মতো সহযোগী লোক যদি না থাকেন তাহলে হয়তো আমরা এই প্রোগ্রামটা এই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারতাম না। এই ফেস্টিভ্যাল থেকে আর্নিংয়ের কোনো রাস্তা স্যার? আমাদের আর্নিংয়ের সেভাবে দেখুন, আমাদের প্রথম বছর তো, আমাদের এই বছর আমরা 3 দিনের প্রোগ্রাম করেছি। জেনারেলি যে কোনো জায়গায় মেলা হলে 7 দিনের মেলা হয়, 10 দিনের মেলা হয়, তো আমরা 3 দিনের করেছি। তো সেক্ষেত্রে আমাদের আর্নিং বিভৎস কিছু
প্রথম বার্তা হচ্ছে প্রথম শুভ যারা প্রত্যেকে প্রথম নতুন ভালো কাটুক, ফলে এলাকার পল্লীবাসী এবং সংলগ্ন অঞ্চলে যে সমস্ত পরিবার তাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খুব ভালো অনুষ্ঠান রয়েছে, প্রচুর স্টল রয়েছে যেখানে প্রত্যেকে খাওয়া উপভোগ করতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন একত্রে। স্যার এই কনসেপ্টটা কীভাবে নিলেন আপনারা? দেখুন, আমাদের এই কনসেপ্টটা গত 1 মাস ধরে পরিকল্পনা করছি। আগেও পরিকল্পনা ছিল, কিছুদিন ধরে আমাদের রাস্তাটা খুব খারাপ ছিল, কাজের খুব পিছিয়ে গেছিলো। তাহলে আমরা ডিসেম্বর মাসে 24 থেকে 26 করার ইচ্ছা ছিল, কিন্তু এই রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য একটু পিছিয়ে দিতে হলেও আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। লোকাল যে এখানে স্থানীয় মানুষরা আছেন বা দিদিরা আছেন, বিশেষ করে ওনার মহিলাদের কী বলবেন? খুব খুশি, কারণ আছে প্রতিদিনই আমাদের অনেকবার বাচ্চারা যে আসছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই গো বিহার ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, যিনি আমাদের যে ব্যবস্থা করে দিয়েছেন। এলাকা অনেক পরিবেশেও দোকান দিয়েছেন আমাদের এখানে, তারা প্রত্যেকে অনুষ্ঠান এনজয় করবে আশা রাখি, কিন্তু আসবেনও প্রতিশ্রুতি দিয়েছেন। যে আপনারা ফুড ফেস্টিভ্যাল লাগিয়েছেন তার মধ্যে বিশেষ কী আছে? বিশেষ বলতে এখানে করিম বিরিয়ানি রয়েছে, ওয়াগ মোমো রয়েছে, এবং নবদ্বীপের দই রয়েছে, সরপান্ত রয়েছে, ওয়াগ মোমো রয়েছে, মাছরাঙা ফিশ রয়েছে, প্রত্যেকটা ভালো সব আইটেমই রয়েছে। অ্যারেঞ্জ করতে গিয়ে কোনো প্রবলেম বা আমাদের প্রথম যে সমস্যা হয়েছে, অনেক পরিশ্রমটা হয়েছে, সকলের সহযোগিতা আমরা করতে পেরেছি, এটাই হতে পাবো না। কী ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন? ডিসকাউন্ট আমরা দেখুন কোনো ব্যাপার নেই, ডিসকাউন্ট আমাদের কোনো ব্যাপার নেই। যারা দোকানটা তাদের বলেছি যেমন ইকো ফ্রেন্ডলি করতে চায়, প্রত্যেকে খাবার খেতেও পারে এবং তাদের বাজেটের মধ্যেও জানা হয়, সাধ্যের মধ্যেও জানা হয়। প্রথম দিন নিশ্চয়ই কোনো তো মানে একটা ডিসকাউন্ট দেওয়া উচিত। এবং আমরা এই দোকানদারের ভিতরে ডিসকাউন্টের মধ্যে আমরা কোনো সময় ঢুকিনি। প্রত্যেকে আমরা রিকোয়েস্ট করেছি যে এখন একটা করে রাখুন, মূল্যটা ধরুন, প্রত্যেকে খেতেও পারে, উপভোগ করতে পারে। বাচ্চাদের জন্য বাচ্চাদের প্রত্যেকে লজেন্স দেবো উপলক্ষে, এখন ইচ্ছা আছে। কাউন্সিলরকে কী বলতে চান? সহযোগিতায় হাত বাড়ান। হ্যাঁ, প্রচুর হাত বাড়িয়েছেন। এই রাস্তা যদি যে দ্রুততার সঙ্গে সম্মান করেছেন, নাহলে আমরা এই প্রোগ্রামটা করে উঠতেই পারতাম। অতি ধন্যবাদ জানাই আমাদের 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনীষ মুখার্জি মহাশয়কে। ওনার এখন চেষ্টাতে এই 7 দিনের মধ্যে রাস্তা আমাদের কমপ্লিট করে দিয়েছেন। কত নম্বর ওয়ার্ড? 24 নম্বর ওয়ার্ড, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন। আপনাদের এলাকা এখন তো আমাদের এই এলাকায় কোনো এরকম ফেস্টিভ্যাল হয়নি। মানে আমার ঘুরে গিয়ে সেন্ট্রাল এখান থেকে বিধাননগর মেলায় যায় বা আমাদের সেন্ট্রাল যে মেলা ওখানে যায়, কিন্তু আমাদের কেষ্টপুর চত্বরে কোনো মেলা হয়, কেষ্টপুর বাগেটি রাজাটের মধ্যে কোথাও মেলা হয়। প্রচুর মানুষ আসবেন, এই আশা আমরা রাখছি। এই ধরনের ফেস্টিভ্যালটা প্রথমবার। এছাড়া আপনারা কী কী ফেস্টিভ্যাল? এই আমাদের প্রতিষ্ঠান থেকে ব্লাড ডোনেশন রক্তদান শিবির হয়, বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা হয় 23 জানুয়ারি 26 জানুয়ারি, তোমাদের সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সব কিছু। ম্যাডাম, আজকে যে ফুড ফেস্টিভ্যাল প্রথম বছর, কী বলবেন? প্রথম কথা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমাদের এটা প্রথম বছর, মানে আমাদের প্রগতি সংঘ থেকে বিভিন্ন রকম তো অনুষ্ঠান করা হয়। আমরা বললাম বছরের প্রথমে একটা এরকম নতুনত্ব একটা কিছু ইনোভেটিভ নেওয়া যাক আইডিয়া। আমরা ওই জন্য এবার একটা প্রথম বছর আমরা চেষ্টা করি একটা ফুড ফেস্টিভ্যাল করার। তা দেখি কতটা সফল হওয়া যায়। ফুড ফেস্টিভ্যাল বিশেষ কী কী আছে? ফুড ফেস্টিভ্যালে আমাদের সবই আছে, পিঠেপুলি থেকে আরম্ভ করে বাইরের পিঠেপুলি, মাছের বিভিন্ন রকম আইটেম, কারেন্টের দোকান আছে, বিরিয়ানি, তাদের কাবাব, বিভিন্ন রকমের দোকান আছে, মোমোজ, তারপরে মকটেল কাউন্টার, সব আছে। রসগোল্লা ছাড়া কিছু হয় না? না, রসগোল্লা ছাড়া কিছু হয় না, কিন্তু বাঙালিদের শীতকালে মেন হচ্ছে পিঠেপুলি। তা পিঠেপুলিটা আমরা ওই জন্য রেখেছি। মেলা বলতে বাচ্চাদের একটু আনন্দ বিষয়, বাচ্চাদের জন্য কি ফুড ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল যাই হোক একটু মেলা রকমই হয়ে যাচ্ছে, তো বাচ্চাদের জন্য কি একটা স্পেশাল? এটা অ্যাকচুয়ালি মেলা আমরা করতে যাইনি। ফুড ফেস্টিভ্যালে বাচ্চাদেরও আইটেম আছে, তো বাচ্চাদের খাবার আইটেম আছে। এটা আমরা অ্যাকচুয়ালি তো মেলা নয়, এটা ফুড ফেস্টিভ্যাল। ফুড ফেস্টিভ্যালে বাচ্চাদের খাবারও সব রকম, বাচ্চারা তো সব খেতে পারে। খাবার মানেই বাচ্চাদের ভালো লাগে। লোকালদের একটা কথাই বলবো, তারা যেন সক্রিয়ভাবে এখানে পার্টিসিপেট করেন এবং আমাদের সবারই এটা লোকাল যারা আছেন প্রত্যেকেরই প্রোগ্রাম এটা, সবাই এসে যদি এখানে যোগদান করেন তবেই আমাদের প্রোগ্রামটা সফল হবে এবং তাদের সকলের জন্য একটা বার্তা সবার জন্য হবে যে আমরা এই এত বড় একটা প্রোগ্রাম এইটুকুই জায়গার মধ্যে গড়ে উঠতে পেরেছি, এটাই আমাদের একটা বড় সাফল্য হবে তাদের। আর দাদাকে কি বলতে চান? দাদা তো প্রথম দিন থেকে এটার জন্য প্রচণ্ড সময় ব্যয় করছেন এবং এটা যদি সাফল্যমণ্ডিত হয় তবে বলতে পারি যে দাদাও অনেকটা এগিয়ে যাবে না। প্রোগ্রাম নিয়ে লোকালদের বা বাইরে থেকে দিদারা আসবেন তাদের সবাইকে একটাই বলবো, আমাদের প্রোগ্রামে আসুন, আমাদের প্রোগ্রামটা দেখুন এবং এনজয় করুন। আশা করি সবারই ভালো লাগবে। বিশেষ করে মহিলাদের কি বলবেন, যারা আমরা ফুড ফেস্টিভ্যাল এসে দেখে কি ধরনের কি মহিলাদের জিনিস ফুডের ব্যাপারে? হ্যাঁ, তারা তো অনেক রকমের
আইডিয়া পাবে এখান থেকে, কারণ মহিলারা খুবই ইন্টারেস্টেড ফুড বানানোর ক্ষেত্রে। আমরা বলবো তারাও যেন পরবর্তীকালে স্টল দেয় এখানে, এটাই সবাইকে বলতে চাই।